আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো এখন রাত বাজে আপনার 9:30। তো এই দেখেন, রাতের বেলায় আমাদের বাসায় এখন মূলত মলদোমাতে বৃষ্টি হচ্ছে আর কি। আর আমাদের বাসায় ওয়াশিং মেশিন নাই। আমাদের কোম্পানিতে যারা এখানে থাকে, তো সেখানে ওয়াশিং মেশিন আছে। সেই ওয়াশিং মেশিনে মূলত আমি জামা কাপড়গুলো ধুয়ে নিয়ে আসছি। এর একটি কারণ আছে। তো কারণটা হচ্ছে ওয়াশিং মেশিনে জামা কাপড় ধুইলে দেখা যায় একটু দ্রুত শুকায়, মানে পানিটা খুব দ্রুত টেনে টেনে নেয় আর কি। আর এগুলো যদি হাতে দিয়ে কাচতাম তাহলে এগুলো শুকাইতে আহ, মূলত 3 দিন 4 দিন চলে যাবো আর কি। আর এখন যেহেতু ওয়াশিং মেশিনে এগুলো ধুইছি, তো এই জন্য দেখা যায় আমার সর্বোচ্চ 1 দিন 1.5 দিন সময় লাগবে। তো আজকে মূলত এসব বিষয়ে কথা হলো না, কেন রাতে বেলা ভিডিও করলাম সেটাই বলতেছি। আর আলহামদুলিল্লাহ, তো আমার মাধ্যমে অনেকে সার্বিয়াতে জমা দিয়েছিলেন। তো সার্বিয়াদের আহ, একটা বিগ গুড নিউজ, সেটা হচ্ছে সকলেরই মূলত সার্বিয়া ভিসা অ্যাপ্রুভাল চলে আসছে। আহ, অর্থাৎ ডিসেম্বর মাসের 10 থেকে 15 তারিখের ভিতরে তাদের ভিসাগুলো ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে, এত সময় লাগবে না। কিন্তু তারপরেও মূলত অনেকেই চিন্তায় ছিলেন, আমিও টেনশনে ছিলাম। সো আর কথা বাড়াবো না, চলুন আপনাদের ভিসা অ্যাপ্রুভালগুলো দেখে আসি। তো এই জন্য চলে আসলাম আমি আমার স্ক্রিনে। তো এটা মূলত এমদাদুল হক, তো ওনার রিকোয়েস্টটা এটা হচ্ছে অন্য এক ভাইয়ের। তো এটা যেহেতু আমার মাধ্যমে উনি জমা দেয় নাই, আমি এই বিষয়ে ওনারটা নাই বললাম। আমি যেহেতু আপনাদেরকে স্ক্রিনশট দেখাবো, এ হচ্ছে মূলত রেজাউল করিম। তো এই রেজাউল করিম ভাই কিন্তু আমার মাধ্যমে জমা দিয়েছিল। তোমার মাধ্যমে যারা জমা দিয়েছে তাদের থেকে দেখা যায় আমি হয়তো 2 থেকে 3 জনের সাথে কথা বলেছি, বাকি কারোর সাথে আমার কথা হয় নাই। কিন্তু ভাইয়েরা মূলত বিশ্বাসের সহিত জমা দিয়েছিল। আমি এখানে কাউকে জমা দেওয়ার জন্য উৎসাহ দিচ্ছি না। এখন যদি জমা দেন একটু লেট হবে, কারণ প্রথম গ্রুপে যারা দিছিল তাদের 45 দিন লাগছে। এই যে যাদের আপনার ভিসা অ্যাপ্রুভালটা দেখাচ্ছি, এরা যখন জমা দেয় তখন প্রায় আপনারা জানেন যে আরও 2 মাস প্লাস আগে ভিডিও করা হয়েছে, টোটালি 3 মাস হয়ে গেছে। তো এখন আশা করা যাচ্ছে যে এখন সামনে মাসে 15 তারিখ ভিতরে তার ভিসাগুলো হয়ে যাবে। এ হচ্ছে মূলত তাদের ভিসা অ্যাপ্রুভাল ইমেল। অনেকে হয়তো ইংলিশ জানেন না, আমিও ইংলিশ জানি না, তবে ইমেল দেখে যতটুকু বুঝতে পারছি ওনাদের ভিসা অ্যাপ্রুভাল চলে আসছে, মানে কি ওনাদের ভিসা কনফার্ম। ওনাদের পাসপোর্টটা দিল্লি এম্বাসিতে পাঠাতে বলতেছে। ওনারা এরপর মূলত ভিসা স্টিকার করে তারা আবার রিটার্ন করে দিবে। তো এটার জন্য তাদের খুশি সংবাদ। অনেকে এটা নিয়ে চিন্তায় ছিলেন, আমিও চিন্তায় ছিলাম। কারণটা হচ্ছে দেখা যায় আপনার এখানে অনেকেই বলতেছিলেন যে প্রথম গ্রুপের 20 দিন 45 দিন 50 দিনে তাদের ভিসা হয়ে গেছে, কিন্তু আমাদের এখনো হচ্ছে না। এটা নিয়ে আমি একটু টেনশন ছিলাম যে এতগুলো লোক, এতগুলো মানুষ আমার মাধ্যমে একসাথে জমা দিচ্ছে, যদি কোনো প্রকার কোনো সমস্যা হয় তাহলে হয়তো ওনারা অনেকেই এদের জন্য হয়তো আমিও একটু দোষারোপের আওতায় পড়তে পারি যে ভাই আপনার মাধ্যমে জমা দিছি, এখন তো এই অবস্থা হলো। তো যাই হোক, আলহামদুলিল্লাহ যে সবকিছু ঠিকঠাক পর আমি সবকিছু পেয়ে গেছি, তাদের অ্যাপ্রুভালগুলো চলে আসছে। এ হচ্ছে মূলত রেজাল্ট করিম, এটা ওনাদের কিন্তু আইডি। আমি আপনাদেরকে বলি, আপনারা যারা সার্বিয়াতে জমা দিবেন, তো সার্বিয়াতে জমা দিলে যে কাজটা হয়, সার্বিয়ার ওয়েবসাইটে আবেদন করার পর আপনাদেরকে পাসওয়ার্ড এবং আপনার ইমেল আইডি সহ দেওয়া হবে, যেন আপনারা খুব সহজেই নিজে নিজে আপনারা চেক করতে পারেন। অনেকেই দেখবেন যে সার্বিয়াতে জমা দেওয়ার পর অনলাইন হওয়ার পর তাদের কিন্তু কোনো প্রকার আপনার পাসওয়ার্ড ইমেল আইডি দেয় না, অ্যাকাউন্ট দেয় না। কারণটা হচ্ছে তারা নিজেরাই অ্যাকাউন্ট খোলে, খোলার পর সেই অ্যাকাউন্টে অনলাইন করে তারা নিজেরাই মূলত চেক করে জানায় দেয়। কিন্তু আসলে লিগ্যাল ওয়েটি যদি অথরাইজ কোনো ওয়েবসাইট থাকে, আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে যে ওয়েলকাম টু সার্বিয়া। এটা সম্পূর্ণ একটি আপনার সার্বিয়া গভর্নমেন্ট ওয়েবসাইট, যেই ওয়েবসাইট থেকে শুধুমাত্রই আপনারা সার্বিয়া অনলাইন পারমিটগুলো দেখতে পারবেন এবং ভিসা প্রসেসিং সমস্ত কিছু এখানে দেখতে পারবেন না। ভিসা প্রসেসিংটা দেখতে পারবেন না, কিন্তু আপনার ওয়ার্ক পারমিট আপনার অ্যাপ্রুভাল আসার আগ পর্যন্ত এখানে বর্তমান কোন পরিস্থিতিতে আপনার ওয়ার্ক পারমিটটা আছে সেটাই আপনারা এখানে দেখতে পারবেন। এ হচ্ছে মোহাম্মদ ফরহাদ হোসেন। তো ওনারও মূলত মেল চলে আসে। তো আমার মাধ্যমে যেহেতু 8 জন জমা দিছে,
8 জনেরই মূলত ইমেল চলে আসে। দেখতে পাচ্ছেন এখানের মতো রেজাউল করিম। তো রেজাউল করিম বা এটা চলে আসে। এটা হচ্ছে ফরহাদ হোসেন, একটা নাম হচ্ছে মোহাম্মদ ফরহাদ হুসাইন, আর একটা নাম হচ্ছে মোহাম্মদ ফরহাদ হোসেন। তো যাই হোক, ওনাদের মেলগুলো চলে আসছে আলহামদুলিল্লাহ। তানভীর হোসেন ভাই, যার সাথে আমার অনেকবার কথা হয়েছে, আলহামদুলিল্লাহ যে চিন্তা ভাবনা শেষ করে অন্তত মেলগুলো চলে আসছে। আশা করা যাচ্ছে আগামী মাসের 15 তারিখের ভিতরে আমরা পাসপোর্টগুলো হাতে পেয়ে যাব, ভিসাগুলো হাতে পেয়ে যাব। তখন নতুন করে আবারও এই নামের, যে নামের মেলগুলো দেখাচ্ছি, এই নামগুলোই মূলত আমি আপনাদেরকে দেখা যায় আপনার পাসপোর্ট দেখানোর চেষ্টা করব। এ হচ্ছে বদরুজ্জামান রনি। তো উনি একজন ব্যবসায়ী। ওনার মূলত আগে মূলত উনি পোল্যান্ড ছিল। তো পোল্যান্ড থেকে মূলত পরবর্তীতে চলে আসে কোনো একটা সমস্যার কারণে। তো এরপর মূলত দেখা যায় তারা বাংলাদেশে আসার পর যোগাযোগ করে আমার মাধ্যমেই মূলত উনি এই পাসপোর্টগুলো জমা দিয়েছিল আর কি। তো আপনাদেরকে একটা কথা বলে রাখি যে এই মুহূর্তে মূলত সার্বিয়াতে আপনার যদি কেউ ওয়েল্ডারের কাজ জানেন, যে ওয়েল্ডারের কাজ জানা আছে আপনার, বিশেষ করে 2G 3G 5G 6G এগুলোর কাজ জানেন, দক্ষতা আছে, তাহলে মূলত ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। ভিডিও ডিসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া থাকবে, প্লাস যারা কুয়েতে সুপার শপে যেতে চান একই ফোন নাম্বারে কল করতে পারেন। তবে একটা বিষয় আমি আপনাদেরকে বলে রাখি, অবশ্যই 25শে নভেম্বর থেকে 30শে নভেম্বর পর্যন্ত ওনাকে কল করলে পাবেন না, কারণ উনি দেশের বাইরেতে ছুটিতে থাকবে। বিশেষ করে আপনার চায়নাতে যাবে কোনো একটা বিজনেসের কাজে। 30 তারিখের পর 1 তারিখ থেকে আপনারা কন্টিনিউ এই নাম্বার কল করলে তাকে পেয়ে যাবেন ইনশাল্লাহ। তারিখটা হচ্ছে আমি আবার বলে দেই, 25শে নভেম্বর থেকে 30শে নভেম্বর 2025। এই কয়দিনের ভিতরে আপনার তাকে কন্ট্যাক্টে পাবেন না। পরবর্তীতে যদি আপনার কন্ট্যাক্ট করেন তাহলে হয়তো আপনারা তারা পেয়ে যাবেন। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাক মতনে হয়েছে। যে ভাইয়েরকে অসংখ্য ধন্যবাদ। তাদের সকলে দেখা যায় আমার ভিসা অ্যাপ্রুভাল বলে চলে আসছে। তো আসলে এখানে একটু সময় লাগছে এই অ্যাপ্রুভালগুলো আসতে। যে অ্যাপ্রুভালগুলো আপনারা দেখলেন, আগে যারা জমা দিয়েছিল এদের সময় লাগছিল দেখা যায় আপনার সর্বোচ্চ 1.5 মাস, কিন্তু এখানে সময় লেগে গেছে প্রায় 3 মাস, ফ্লাইট হইতে হতে টোটালি 4 মাস। আর পরে গ্রুপে যারা জমা দিছে এদের মূলত ভিসা প্রসেসিং মেল চলে আসছে, অর্থাৎ এখন শুধু ভিসা অ্যাপ্রুভাল ইমেলটা চলে আসবে। তো আপনারা যারা যেখান দিয়ে যান না কেন, অনেকেই আমাকে অনেক ধরনের কথা বলছেন, ভাই কথাগুলো শুনে অনেক কষ্ট পাইছি। এই জন্যই যে আপনারা অনেকে বলছেন যে টাকাগুলো মাইরে যাবে, টাকাগুলো ফেরত পাবে না, তারা কখনো পাঠাতে পারবে না, এরকম ধরনের কথাবার্তা আমাকে বলছেন। কারণ আমি আমার মাধ্যমে এতগুলো লোকজন ফাইল জমা করছে, তাদের টাকাগুলো যদি এভাবে নষ্ট হয়ে যায়, এর একটি গালিগালাজ অংশ হিসাবে আমাকে শুনতে হবে আর কি, যে এত গালিগালাজ করবেন, আমাকে সব দোষারোপ করবেন। কাজে আলহামদুলিল্লাহ তাদের আর চিন্তা নাই, টেনশন নাই, যেহেতু সব কিছু চলে আসছে। ইনশাল্লাহ এর পরবর্তীতে মূলত তাদের ভিসাগুলো দেখানোর চেষ্টা করবো। সো ভালো থাকবেন। আপনারা যদি কেউ চান, যে যদি কেউ কুয়েতে যেতে চান, কুয়েতে সুপার শপে আপনারা কাজ করার জন্য, অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া থাকবে, সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন। তো ভালো থাকবেন। আর একটা বিষয়, আপনারা যারা সার্বিয়াতে ওয়েল্ডারের কাজে যেতে চান, যে ওয়েল্ডারের কাজ জানেন, তারাও যদি যেতে চান, অবশ্যই এই জন্য আপনার কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অভিজ্ঞতা যদি না থাকে তাহলে ভাই নেওয়া হবে না। সো ভালো থাকবেন। যদি যাওয়ার আগ্রহ থাকে অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া থাকবে। আপনারা চাইলে বিশ্বস্ততার সহিত ভালো একজন লোক, যার মাধ্যমে কেউ ইনশাল্লাহ প্রতারিত হবেন না, চাইলে যেতে পারেন। সো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।